18 জুলাই 2024। যাত্রাবাড়ির এক গলি থেকে ফজরের নামাজ পড়ে 3-4 জন লোক মেইন রোডের দিকে যাচ্ছিল। তাদের সবার উদ্দেশ্য ভোর হবার আগেই যাত্রাবাড়ি চিটাগং রোড হাইওয়ে দখলে নেয়া। আর মাত্র 5টি বিল্ডিং পরেই গলি শেষ, সামনে মেইন রোড। হঠাৎ গুলির শব্দ। তাদের একজন সঙ্গী লুটিয়ে পড়ল। ছেলেটার নাম মারুফ। হতবিহ্বল বাকিরা বুঝতে পারছিল না কোথা থেকে গুলি এসেছে, কে গুলি করেছে। এদিকে লুটিয়ে পড়া সঙ্গীর শরীর থেকে গলগল করে রক্ত বের হচ্ছে। তার দিকে ভালোভাবে তাকাতেই দ্বিতীয় গুলির শব্দটা শোনা গেল। এবার উপস্থিত সবাই মাটিতে শুয়ে পড়ল। এদের কারো গায়ে গুলি লাগেনি, তবে এরা নিরাপত্তার জন্য শুয়েছে। আহত মারুফকে টেনে হিঁচড়ে গলির ভেতরে নিয়ে যাওয়া হলো। মারুফের কাঁধ ছুঁয়ে গুলি বেরিয়ে গিয়েছে। রাবার বুলেট না, তবে এটা স্নাইপার বুলেট। এগুলো যুদ্ধে ব্যবহার করা হয় আরেক দেশের সৈন্য হত্যা করতে। এদিকে যাত্রাবাড়িবাসী গত 3 দিন গুলির শব্দ শুনে অভ্যস্ত, তবে এখন ভোর হওয়ায় শব্দের মাত্রাটা ছিল বেশি। তাই এলাকার সবার ঘুম ভেঙে গেল। অনেকে তো বাসা থেকে নেমে গেল বাইরে ঠিক কী হচ্ছে তা জানার জন্য। গুলির শব্দের উৎস নিয়ে আলোচনা করে বের করা হলো গলির মাথায় কোনো বাড়িতে স্নাইপার আছে। গলি থেকে বের হলেই গুলি করবে, কিন্তু কোন বিল্ডিংয়ে স্নাইপার সেটা জানে না কেউ। আন্দোলনে অংশগ্রহণ করতে হলে মেইন রোডে যেতে হবে। যদিও এটা যাত্রাবাড়ি, মেইন রোডে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে। আশেপাশের গলি থেকেও সেম তথ্য এলো। গলি থেকে বের হতেই অদৃশ্য স্থান থেকে তাদের উপর গুলি করা হয়েছে। এলাকাবাসী সিদ্ধান্ত নিল যাই হোক স্নাইপারের লোকেশন বের করতে হবে। এটা বের করার জন্য জানবাজ কিছু লোক দরকার, যার গুলি খাওয়ার সম্ভাবনা বেশি। কয়েকজনকে আগে গলি থেকে বের হতে হবে, পেছনে পেছনে কিছু লোক দেখবে কোন বাসা থেকে গুলি করছে। কিন্তু কে হবে সেই জানবাজ? ইন্টার পরেও একটা ছেলে আগে যেতে রাজি হলো। সে একা একা আগে যাবে। ছেলেটার নাম অনিক। সে বন্ধুর সাথে কোলাকুলি করল। এক বন্ধুর কানে কানে বলল, আমার কিছু হলে মাকে সান্ত্বনা দিস রে। বন্ধু দুষ্টুমি মাখা হাসি হাসি মুখ করে উত্তর দিল, আর তোর ক্রাশ? অনেক উত্তর দিল, ওকে আমার কথা বলে দিস। হাসি মুখে অনেক গলির মুখের দিকে এগোলো। তার চোখে সতর্ক দৃষ্টি। আগে যেখানে মারুফ গুলি খেয়েছে ঠিক সেই স্থানে আসার সাথে সাথে গুলির শব্দ শোনা গেল। এদিকে অনেক আগে থেকেই এঁকে বেঁকে চলছিল। গুলি তার গায়ে লাগেনি, তবে গুলিটা আশেপাশের কোথাও দিয়ে গিয়েছে বোঝা যাচ্ছে। অনেক পিছন দিকে না গিয়ে সামনের দিকে দৌড় দিল। এবার আরেকটা গুলি হলো, আরেকটা। এই গুলিগুলো অনেকের গায়ে লাগেনি। এদিকে অনেকের পেছন পেছন আরও 2টি ছেলে এলোমেলোভাবে দৌড়াচ্ছিল। পেছন থেকে শরীফ আর শাহাদাত ভাই মোটামুটি একটা ধারণা পেলেন যে কোন বিল্ডিং থেকে গুলি করেছে। এদিকে অনিক ও ছেলে 2টি গলির মাথায় পৌঁছে গিয়েছে। তারা একটি বিল্ডিংয়ের ঠিক নিচে অবস্থান করছে। এখানে উপর থেকে কেউ গুলি করতে পারবে না। শরীফ আর শাহাদাত আগের জায়গায় ফিরে গেল। তাই সেখানে এখন মিনিমাম 100 জন আন্দোলনকারী আরও অনেকেই ধীরে ধীরে জড়ো হচ্ছে। সবাই ইতিমধ্যে জেনে গিয়েছে গলির মুখে অদৃশ্য স্নাইপার অবস্থান করছে। কোন বিল্ডিং থেকে গুলি করা হয়েছে সেই ধারণাও পেয়ে গিয়েছে। তারা এটা নিয়ে বলাবলি করল। এক পর্যায়ে তারা জানতে পারল ওই বিল্ডিংয়ের মালিক এক আওয়ামী লীগ নেতা। তার মানে তাদের ধারণা সঠিক। এটি একটি 6 তলা বিশিষ্ট বিল্ডিং। গুলি করা হয়েছে 3য় থেকে 6ষ্ঠ তলার মধ্যে যে কোনো একটি ফ্ল্যাট থেকে। গলির যে পয়েন্টে ভোরে মারুফ গুলি খেয়েছে সেখান থেকে 4র্থ বা 5ম ও 6ষ্ঠ তলা ভালো করে দেখা যায়। তার মানে 3য় তলা থেকে গুলি করা হয়নি, ছাদ থেকেও না। 2টি করে মোট 6টি ফ্ল্যাট। 3টি ফ্ল্যাট আগেই বাদ। ওগুলো থেকে গলির ভেতরের দিকে গুলি করা যায় না। 4র্থ, 5ম ও 6ষ্ঠ তলা থেকে ভালোভাবে পর্যবেক্ষণ করা হলো। কাউকে অবশ্য দেখা গেল না সেখানে। 5ম তলার একজন মহিলা বারান্দায় এসে কি যেন দেখে রুমে ঢুকে গেলেন। তার মানে 5ম তলায়ও স্নাইপারের উপস্থিতি নেই। অর্থাৎ 4র্থ ও 6ষ্ঠ তলার এদিকের ফ্ল্যাটের যে কোনো একটিতে স্নাইপার আছে। এখন আন্দোলনকারীরা টার্গেট নিয়েছে
এই বিল্ডিংয়ের দখল নেবে, তারপর ঢুকে স্নাইপারকে বের করবে। কাজটা বেশ ভয়ানক। আন্দোলনকারী কারো হাতেই কোনো অস্ত্র নেই, শুধুমাত্র লাঠি আর ইটের টুকরা। আপাতত এটাই ভরসা। আন্দোলনকারীরা এক এক করে গলির বিল্ডিংগুলোর দেয়ালের সাথে গা ঘেঁষে ঘেঁষে মেইন রোডের দিকে এগোলো। একজন একজন করে আগানোর কারণে উপর থেকে কেউ দেখার খুব একটা সুযোগ নেই, তাই গুলিও হলো না। মিনিট পাঁচেকের মধ্যে আওয়ামী লীগ নেতার বাড়ির সামনে প্রায় 100 খানেক আন্দোলনকারী হাজির হয়ে গেল। দারোয়ান হঠাৎ এত লোক দেখে ভয় পেয়ে গেল। তাকে অবশ্য কিছুটা ধমকি দামকি দিতেই সে একটু ইতস্তত করে গেট খুলে দিল। সবাই এলাকার স্থানীয় ছেলে পেলে, এদেরকে খেপিয়ে দারোয়ানের চাকরি করা যাবে না। গেট খোলা পেয়ে হুড়মুড় করে ছাত্ররা এবং আন্দোলনকারীরা বিল্ডিংয়ে ঢুকে পড়ল। একদল 4র্থ তলার টার্গেটেড ফ্ল্যাটের দরজায়, আর একদল 6ষ্ঠ তলার ফ্ল্যাটের দরজায় ধাক্কা দিতে লাগল। 4র্থ তলার দরজা খুলল না, কিন্তু 6ষ্ঠ তলার দরজা খুলে গেল। ভেতরে ভয়ার্ত এবং আতঙ্কিত বাসাবাড়ির লোকজনকে দেখা গেল। বোঝাই যাচ্ছে এখানে কোনো স্নাইপার নেই। 4র্থ তলার দরজা কেউ খুলছে না। শব্দ শুনে পাশের রুমের দরজা খুলে একজন জানালো এই বাসাটা ফাঁকা। ফাঁকা বাসা শুনেই ছেলেপেলেদের উৎসাহ যেন আরও বেড়ে গেল। এক পর্যায়ে তারা দরজা ধাক্কাতে ধাক্কাতে ভেঙেই ফেলল। ভেতরে হুড়মুড় করে ঢুকেই তারা সেই কাঙ্ক্ষিত স্নাইপারের দেখা পেল। পুলিশের পোশাক পরা 2 জন লোক স্নাইপার রাইফেল হাতে ফাঁকা বাসায় অবস্থান করছে। 2 জন পুলিশ প্রাণভিক্ষার ভঙ্গিতে হাত জোর করে দাঁড়িয়ে রইল, কিন্তু উত্তেজিত জনতার হাতে তখন আর সময় নেই। তারা পুলিশ 2 জনকে উত্তম মধ্যম লাগানো শুরু করল। পুলিশ 2 জনের হাত থেকে রাইফেল দুটো কেড়ে নিতেই বুঝতে পারা গেল রাইফেলের নল এখনও গরম, মানে এই রাইফেল থেকেই গুলি করা হয়েছে। পুলিশ 2 জনকে মারতে মারতে নিচে নামানো হলো। এদিকে শোরগোল টের পেয়ে বিল্ডিংয়ের মালিক কোনো এক ফাঁকে সবার অলক্ষ্যে পালিয়ে গেল। তাকে আন্দোলনকারীরা চিনত না, চিনলে অবশ্য সে পালাতে পারত না। এর ঠিক আধা ঘন্টা পরে যাত্রাবাড়ি ফ্লাইওভারে ঝুলে রইল 2টো উলঙ্গ লাশ, পা উপরের দিকে, মাথা নিচের দিকে। সকালের সূর্য উঠে গিয়েছে। রাস্তায় হাজার হাজার মাদ্রাসার ছাত্র তাকবীর ধ্বনি দিচ্ছে। আশেপাশের মাদ্রাসা থেকে পঙ্গপালের মতো ছাত্ররা ছুটে আসছে। খুনি পুলিশের এই পরিণতি দেখে সম্ভবত জনতার উৎসাহ যেন আরও বেড়ে গেল। 18 জুলাই 2024 ছিল আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দিন।